ঈদ উপলক্ষে আমাদের বাংলাদেশ মার্কেটে রিলিজ করে দিল টেকনো ক্যামন 20 প্রো এই ফোনটি। এই ফোনটির বাজার মূল্য রাখা হয়েছে 24,999 টাকা। এই 24,999 টাকার ভিতরে এই ফোনটি কি স্পেক্স নিয়ে আমাদের ভিতরে এসেছে এবং এই ফোনটি আদৌ নেওয়া কি ঠিক হবে সেই সব বিষয়ে আলোচনা করা হবে। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, খারাপ লাগলে ডিসলাইক করে জানাবেন, কারণ আপনাদের উপস্থিতি এই চ্যানেলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করি। টেকনো ক্যামন 20 প্রো এই ফোনটি আমাদের বাংলাদেশ মার্কেটে রিলিজ হয়ে গেছে এবং এই ফোনটি আমরা দেখতে পাচ্ছি বিল্ড কোয়ালিটিতে ব্যবহার করা হয়েছে পলিকার্বনেট প্লাস্টিক বডি। আমরা এখানে গ্লাস ফ্রন্ট প্লাস্টিক বডি কিন্তু পেয়ে যাচ্ছি। আমরা এই ফোনটির ডিসপ্লে ডিজাইনে দেখতে পাচ্ছি পাঁচল ডিসপ্লে ডিজাইন ব্যবহার করা হয়েছে, যার কারণে অনেক সুন্দর লাগছে এর ডিসপ্লে ডিজাইনটা। এবং এই ফোনটির পেছন সাইডে পলিকার্বনেট থাকা সত্ত্বেও কিন্তু মনে হচ্ছে না যে পলিকার্বনেট প্লাস্টিক বডি ব্যবহার করা হয়েছে। এখানে একটা গ্লাসের ফিনিশ দেওয়ার চেষ্টা করেছে টেকনো। ফোনটির ডিজাইনটা দেখতে খারাপ লাগছে না, খুব ভালোই লাগছে বলা যায়। এবং ফোনটির বডির থিকনেস আমরা পেয়ে যাচ্ছি 8.2 মিলিমিটার এবং ওয়েট 192 গ্রাম। এই 192 গ্রাম ওয়েট হওয়ার কারণে কিন্তু অনেক হালকা এবং পাতলা এই ফোনটি, এক হাতে ইজিলি ইউজ করা যাবে এই ফোনটি। এবার কথা বলা যাক টেকনো ক্যামন 20 প্রো এই ফোনটি কানেক্টিভিটিতে আমরা কি পাচ্ছি। এখানে কানেক্টিভিটিতে আমরা পাচ্ছি ওয়াইফাই, হটস্পট, ব্লুটুথ 5.0, জিপিএস, এফএম রেডিও। এই ফোনটি আমরা দুটি কালারে অ্যাভেলেবল পেয়ে যাব, ব্ল্যাক এবং ব্লু কালার। এখানে ব্ল্যাক কালার এবং ব্লু কালার দুইটা কালার দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। এই ফোনটির ডিসপ্লে সেকশনে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট দ্বারা এসেছে এবং এখানে আমরা কিন্তু অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্টটা পেয়ে যাচ্ছি এবং এই অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্টটা মাত্র 10 সেকেন্ড স্থায়ী থাকে। এবং ফোনের ডিসপ্লে রেজুলেশন আমরা পাবো 1080x2400 পিক্সেল। এটা ভালো দিক, এই ফোনটির ডিসপ্লেতে আমরা 120 হার্টজ রিফ্রেশ রেটের পাশাপাশি অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাচ্ছি, তার কারণে কিন্তু অনেক ভালো এক্সপিরিয়েন্স আমরা এর ডিসপ্লে থেকে পেয়ে যাব। ফোনটিতে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেন সেন্সরটি আমরা 64 মেগাপিক্সেল পেয়ে যাচ্ছি, 1.7 যুক্ত একটি লেন্স এবং 2 মেগাপিক্সেল ডেপথ এবং আমরা কিউভিজিএ ক্যামেরা কিন্তু পেয়ে যাচ্ছি। এখানে মেন ক্যামেরা 64 মেগাপিক্সেল, এটা ভালো দিক। এখানে আমরা একটা ক্যামেরা অভাব পাচ্ছি, এখানে একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স হলে আরও বেশি ভালো হতো। এবং এই ফোনটির ব্যাক ক্যামেরাতে আমরা সর্বোচ্চ ভিডিও রেকর্ডিং করার সুবিধা পাবো 1080p। এখানে 1080p 30 fps 60 fps ভিডিও শ্যুট করার সুবিধা থাকলে আর বেশি ভালো হতো এবং এখানে আমরা 4K রেজুলেশনে ভিডিও শ্যুট করার অপশন থাকলে আরও বেশি ভালো হতো। ফোনটির ফ্রন্ট ক্যামেরায় ব্যবহার করা হয়েছে 32 মেগাপিক্সেল f2.5 অ্যাপারচার যুক্ত একটি লেন্স এবং এখানেও আমরা সর্বোচ্চ ভিডিও রেকর্ডিং করার সুবিধা পাবো। এখানে আমরা 4K মিস করছি, এখানে 4K ভিডিও রেকর্ডিং করার সুবিধা থাকলে আরও বেশি ভালো হতো। যেহেতু এই ফোনটিতে আমরা মেন ক্যামেরা 64 মেগাপিক্সেল পেয়ে যাচ্ছি, তার কারণে খুব ভালো ছবি কিন্তু দিতে পারবে এর ক্যামেরা এবং আমরা সেলফিতে 32 মেগাপিক্সেল পাওয়ার কারণে ভালো ডিটেলস এবং ভালো ছবি কিন্তু আমাদের দিতে পারবে। ফোনটির ব্যাটারি সেকশনে ব্যবহার করা হয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের হিউজ বড় ব্যাটারি এবং 33 ওয়াটের ফাস্ট চার্জার। এই চার্জারটা দিয়ে আমরা মোটামুটি 1 ঘন্টার আশেপাশে কিন্তু ফুল চার্জ করে ফেলতে পারবো, কোনো সমস্যা হবে না। এবং এই ফোনটির অপারেটিং সিস্টেমে আমরা পেয়ে যাবো অ্যান্ড্রয়েড 13, তার সাথে আমরা iOS 13 কিন্তু পেয়ে যাচ্ছি। এটাও ভালো দিক, আমরা এখানে লেটেস্ট অ্যান্ড্রয়েড 13 ভার্সন পেয়ে যাচ্ছি। এবং ফোনটির চিপসেটে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও G99 একটি চিপসেট। এটি মূলত একটি গেমিং চিপসেট এবং এই চিপসেটটি 6 ন্যানোমিটার টেকনোলজিতে বেস্ট করে তৈরি, তার জন্য কিন্তু ব্যাটারি অনেকটা বার্ন করবে খুব কম। এবং আমরা এখানে সুপার অ্যামোলেড ডিসপ্লের সাথে 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি পাচ্ছি এবং এখানে আরও পেয়ে যাচ্ছি 6 ন্যানোমিটারের চিপসেট, তার কারণে খুব ব্যাটারি ব্যাকআপ খুব ভালো আমরা পেয়ে যাবো এই ফোনটি থেকে। চিপসেটের সিপিইউতে আমরা পেয়ে যাচ্ছি অক্টাকোর, যার ক্লক স্পিড 2.2 গিগাহার্টজ এবং আমরা জিপিইউতে পাচ্ছি মালি G57 MC2। ফোনটি র্যামে আমরা পেয়ে যাচ্ছি 8GB LPDDR4X র্যাম এবং রম পেয়ে যাচ্ছি 256 GB। আমরা এখানে রমের সাপোর্ট পাচ্ছি eMMC 5.1 এর। ফোনটির আরও ব্যবহার করা হয়েছে 3.5mm জ্যাক, লাউড স্পিকার এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এটা ভালো দিক, আমরা এই ফোনটিতে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাচ্ছি। এই বাজেটে কিন্তু রেডমির একটি ফোন আছে Redmi Note 12,
4G এই ফোনটিতে কিন্তু সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা আছে, সেখানেও কিন্তু অ্যামোলেড ডিসপ্লে ছিল, তার সত্ত্বেও কিন্তু আমরা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট পেয়েছি এবং এই ফোনটিতে আমরা কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাচ্ছি। এটাও একটি ভালো দিক, আমরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে গেলাম এই ফোনটিতে। তো ভিউয়ার্স, এই ফোনটিতে আমরা খুব ভালো ভালো দিক কিন্তু দেখতে পাচ্ছি, যেমন এখানে আমরা খুব ভালো একটি ডিজাইনের সাথে কিন্তু এই ফোনটি পেয়ে যাচ্ছি। 6.67 ইঞ্চি ফুল এইচডি প্লাস 120 হার্টজ রিফ্রেশ রেট যুক্ত একটি অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাচ্ছি। 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, সাথে 33 ওয়াটের ফাস্ট চার্জার, মিডিয়াটেকের হেলিও G99 চিপসেট এবং 8GB র্যাম, 256GB স্টোরেজ। এর খুব ভালো দিক। আমরা এই ফোনটিতে আরও পেয়ে যাচ্ছি অ্যান্ড্রয়েড 13। এবং এই ফোনটির খারাপ দিক বলতে এখানে আমরা এই ডিসপ্লে কি প্রোটেকশন দেওয়া হয়েছে সেটা কিন্তু জানা যাচ্ছে না, এবং এখানে আমরা 4K ভিডিও রেকর্ডিং করার সুবিধা পাচ্ছি না, তার জন্য এখানে একটি খারাপ দিক বলাই যায়। এখানে 4K ভিডিও রেকর্ডিং করার সুবিধা থাকলে আরও বেশি ভালো হতো। তো ভিউয়ার্স, আপনার বাজেট যদি হয়ে থাকে 24 থেকে 25 হাজার টাকা এবং কি ফোন কিনবেন বুঝতে পারছেন না, তারা এই ফোনটি দেখতে পারেন। এই ফোনটি যারা গেমার তাদের জন্য খুব ভালো হবে, কারণ এখানে আমরা মিডিয়াটেকের হেলিও G99 চিপসেট পেয়ে যাচ্ছি। যারা গেমিং করতে চান তাদের জন্য কিন্তু বেটার একটি ফোন হবে এই টেকনো ক্যামন 20 প্রো। এতটুকু ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।